আপনারা যদি পুরনো ফোন ক্রয় করতে চান অথবা আপনার হাতে যে মোবাইলটি আছে সেই মোবাইলের নামে থানায় কোনো অভিযোগ আছে কিনা অথবা কোনো মামলা আছে কিনা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনারা চেক করতে পারেন। তো আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো। তো এটা চেক করার জন্য আমাদের দরকার হবে ফোনের আইএমইআই নাম্বার, যেটা বক্সের উপর লেখা থাকে। যদি আপনাদের কাছে বক্স থাকে তাহলে আপনারা সেই বক্সের উপর পেয়ে যাবেন, এবং যদি আপনার কাছে ডিভাইসটা থাকে তাহলে আপনারা সরাসরি চলে যাবেন ডায়াল পেটে। এখানে ডায়াল করবেন *#06#। ডায়াল করার সাথে সাথে এখানে কিন্তু আইএমইআই নাম্বারটা দেখা যাবে। এখান থেকে কিন্তু দুইটা আইএমইআই নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো একটা আইএমইআই নাম্বার কপি করে নিতে পারেন। তো এখান থেকে যদি আপনারা কপি করতে না চান তাহলে এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে নেব। তারপর এখানে হোমে চলে আসবো। এখানে যে গুগলের পাশে যে ক্যামেরার মতো অপশন আছে এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমার যে স্ক্রিনশটটা সেটা কিন্তু চলে আসছে। আমি এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু স্ক্রিনশটটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি প্রথম আইএমইআই নাম্বারটা কপি করে নেব। কপি করে সরাসরি আমি চলে যাব ক্রোম ব্রাউজারে, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে চেক করব। তো এখানে আমাদের লিখতে হবে আইএমইআই স্পেস দিয়ে আমরা লিখবো ইনফো। তো লিখে আমি সার্চ দিয়ে দেবো। সার্চ দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কয়েকটা লিঙ্ক দিচ্ছে। আমাদের প্রথম যে লিঙ্কটা দেখুন আছে IMEI.info, এই লিঙ্কটার উপর ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটে সরাসরি আমাদের নিয়ে আসছে। এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি আইএমইআই নাম্বারটা পেস্ট করে দেবো, তারপর চেক আইএমইআই দেবো। সাথে সাথে এখানে কিন্তু একটু লোড নেবে এবং ভেরিফাই করবে। আপনাদের কোনো কাজ নাই, এটা কিন্তু অটোমেটিকই হয়ে যাবে। দেখুন লোড নিয়ে এই ফোনটার ডিটেলসটা চলে আসছে। দেখুন এই ফোনটা হচ্ছে P40 আইটেল কোম্পানির, যাবতীয় তথ্য চলে আসছে। এখান থেকে যদি আমি নিচে যাই, মানে ফোনের ডিটেলসগুলো দেখা যায়। 2023 সালে ফোনটা ক্রয় করা হয়েছে। এরপর যদি এখানে নিচে ক্লিক দিই ফুল ডিভাইস ইনফরমেশন, এটার পর ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই ফোনটার যত ডিটেলস আছে সব সঠিক ডিটেলসটা এসে যাবে। অনেক সময় সঠিক ডিটেলস পাওয়া যায় না ফোনে, এখান থেকে ইজিলি কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, এই ফোনটার ডিটেলসটা এইভাবে ইজিলি চেক করে নিতে পারেন। তো এখন আমি চেক করবো এই ফোনের নামে কোনো মামলা অথবা কোনো অভিযোগ আছে কিনা। সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাক দেবো। তারপর এই আইএমইআই নাম্বার আবার আমি এখানে পেস্ট করে চেকের উপর ক্লিক দেবো। তারপর একদম নিচে চলে যাব। এখানে দেখুন কয়েকটা অপশন আছে, আমরা একদম নিচে দেখুন আছে লস্ট ডিভাইস চেক। তো এটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আবার ফাঁকা জায়গা দেওয়া আছে। দেখুন এখানে আইএমইআই নাম্বার প্রথমটা এবং দ্বিতীয়টা এবং সিরিয়াল নাম্বার যাবতীয় তথ্য দিয়ে যদি আপনারা চেক করেন তাহলে ভালো হয়। তো আমি একটা আইএমইআই নাম্বার দিয়েই চেক করা যায়, আমি এটা দিয়েই চেক করবো। সেক্ষেত্রে এখানে আইএমইআই নাম্বার অটোমেটিক বসে গেছে। তো চেক লস্ট এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটার ইনফরমেশনটা লোড হয়ে চলে আসবে। এখানে নিচে আসলে দেখা যাবে এই ফোনটা কিন্তু কিলিং আছে। দেখুন ডিভাইস ইজ কিলিং, এটার উপর কোনো রিপোর্ট নাই। যদি এই কিলিং এর জায়গায় এখানে ক্রস থাকতো তাহলে কিন্তু এটা মনে হইতো যে আমাদের এই মোবাইলের উপর রিপোর্ট আছে অথবা কোনো মামলা আছে। তো এইভাবে আপনারা ইজিলি চেক করে নিতে পারেন। এখানে শুধুমাত্র মামলা অথবা অভিযোগ চেক করা না, আরও অনেক কিছু চেক করা যায়। যদি আমি এখান থেকে ব্যাক দিই, ব্যাক দিলে কিন্তু দেখা যাবে আরও কয়েকটা অপশন আছে। তো এখান থেকে এই অপশনগুলো আপনারা যাচাই করে নিতে পারেন কোনটার কি কাজ। যাই হোক, এখন আপনারা চাইলে কিন্তু রিপোর্ট দিতে পারেন। ধরেন আপনার ফোনটি হারিয়ে গেছে, আপনি থানায় অভিযোগ করলেন, থানায় অভিযোগ কখন কি কাজ করে সেটা আপনার মনে হলো না, আপনারা এখান থেকে অভিযোগ করতে পারেন। সেক্ষেত্রে এখানে লস্ট ডিভাইস অ্যাট এটার উপরে ক্লিক দেবেন। এখানে কিন্তু আপনাদের ফোনের যাবতীয় তথ্য দিতে হবে, যেমন আইএমআই, সিরিয়াল নাম্বার, সিটি, ইমেল, এই যাবতীয় তথ্য দিয়ে কিন্তু আপনারাও চাইলে রিপোর্ট করতে পারেন। যদি এখানে আপনারা রিপোর্ট করেন তাহলে এখানে তথ্যটা জমা থাকবে, এবং যদি কেউ সার্চ দেয় তাহলে এভাবে ডিভাইস ইজ নট কিলিং থাকলে অনেকে কিন্তু ফোনটা কিনবে না। তো এভাবে ইজিলি আপনারা চাইলে চেক করে নিতে পারেন আপনার ফোনে কোনো মামলা আছে কিনা, অথবা চাইলে নিজেও এভাবে আপনারা এখানে অভিযোগ করতে পারেন।